বাহ, অনেক মানুষ পুরী গেছে। নীলাচল ধাম পুরী দর্শন করলে আপনার সব দর্শন হয়ে গেল। এক জায়গায় তিনজন, জগন্নাথ, কৃষ্ণ, গৌর, তাই তো? এক জায়গায় তিনজনকে পাওয়া যায় একমাত্র পুরী ধামে। ওই জন্য জায়গাটার নাম বৈকুণ্ঠ। বুঝে নেওয়া গেল? তাহলে পুরী গেছেন, পুরীর ঠিক 2.5 থেকে 3.25 কিলোমিটার আগে পিপুল বৃক্ষের তলা। কে দেখেছেন? হাত তুলুন। দেখেছেন? বাহ, জন্ম সার্থক। কারণ মানুষ পুরী নামে যায়। সত্যি কথা বলতে আমরা তো ওই তীর্থ করতে যাইনি, পুরীতে যাই মানে বেড়াতে। 5 মিনিট যদি জগন্নাথ মন্দির, 5 ঘন্টা সমুদ্রের ঢেউ, সে একটা আলাদা মজা। কি 5 মিনিট জগন্নাথ আর 5 ঘন্টা সমুদ্রে? মিথ্যে কথা বাবা। তাহলে এটা কি হলো? বেড়াতে যাওয়া। তাও বেড়াতে যা, কিন্তু কাকে সঙ্গে নিয়ে যাবি? আয়না মন বেড়াতে যাবি, কৃষ্ণ কল্প তরুর মূলে 4টি ফল কুড়িয়ে পাবি, 4টি ফল কুড়িয়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে নিবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া প্রবৃত্তির সঙ্গে নিবি। বিবেক নামে তোর যে বেটা তত্ত্ব কথা তাই শুধাবি, সূচি অসুচিরে নিয়ে দিব্য ঘরে কবে শুবি, সূচি অসুচি নিয়ে দিব্য ঘরে কবে শুবি। যেদিন 203 পিরিত হবে তুই ঘরে বসে গোবিন্দ পাবি, ঘরে বসে গোবিন্দ পাবি। বুঝে নেওয়া গেল? এ তত্ত্ব বোঝা খুব মুশকিল। এ কিরম হলো জানো? অত সোজা নয়। কীর্তনটা শেষ করেই বলবো দাদা এবার মাল দিন। খুব কঠিন তত্ত্ব। তুমি ভাবো না, যার জন্য পৃথিবী দৌড়াচ্ছে গান্ধীজি, সে কত বড় সাধনা করেছিল বলো তো? শালা যার পকেটে নেই তার জীবনটাই শেষ। তাহলে ওই লোকটার কত বড় সাধনা, কি এটা তো বুঝতে হবে। ভজন তো সোজা, অনেক ভেতরে। গিয়েই বলবো দাদা এবার দিন। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে, ডয়ারের চাবি খুলবে, কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। প্রচুর ভেতরে, প্রচুর ভেতরে। অত সোজা জিনিস অনেক ভেতরে। সব খালি মালা তিলক করলেই কি ভজন করা হয়ে যাবে না? সে যে আছে, যদি কৃপা হয়। ভজনও তো সোজা জিনিস না। নারকেল খাবো বললেই খাই যাবে? লোক ডাকো, পাড়াও, তারপরে ছাড়াও, ভাঙো, সেখানেও শক্ত। সেটা মেরে মেরে ভাঙতে চায়নি। যদিও ভাঙলো আবার খুলতে আবার একজন লাগলো। কি অত সোজা জিনিস? তবে ভজন করলে কৃপা হয়, জানতে পারবে। কি জানতে পারবে? একটা বৃক্ষ 2টি মূল, 3টি শাখায় 4টি ফুল। একটা বৃক্ষ 2টি মূল, 3টি শাখায় 4টি ফুল। বুঝে নেওয়া গেল? ভজন করলে কি হয়? বলে ভজন করলেই ওজন বাড়ে, ভজন করলে ওজন বাড়ে। যারা রোগা আছে কাল সকাল থেকেই লাগবে। আরে দেহের ওজন বাড়বে না, ভক্তির ওজন বাড়বে। নিতাই গৌর হরি বল, হরি বল। ওমা ওই পিপুল গাছের তলায় সমাধি মন্দির দেখেই চমকে উঠল মহাপ্রভু। বুড়িমা, ওটা কার সমাধি? ওরে স্বয়ং জগন্নাথ নিজে সমাধিস্থ করে লিখেছেন, বন্ধুরূপে জগন্নাথ। কেউই ভক্ত বুড়িমা। ছেলেটার নাম মাধব, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। খুব কষ্টে সংসার চলতো। 4 বছরের মাধব তখন কি করে জানিস বাবা? কি করে বুড়িমা? ভিক্ষা মেঘে খায়ো সদা, তারা কৃষ্ণ নাম জপে,
ভিক্ষা মেঘে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে। এতে কয়া আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে কয়া আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। যার আনন্দ আছে তার দুঃখ আসবে, আর যার দুঃখ আছে একদিন আনন্দ আসবে। এটা তৈরি থাকুন, চিন্তার কোনো কারণ নেই। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখ এলেই দুঃখ আসবে, দুঃখ এলেই সুখ আসবে, এরা দু ভাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল দ্বাদশী তিথি, একাদশী করেছে, পরের দিন দ্বাদশী। দ্বাদশী তিথিতে সনাতন দাস বলছে, পদ্মা তুমি হাঁড়িতে জলটা বসাও সকালবেলায়, দ্বাদশীর পারণ তো। আমি 5টা ঘরে কিছু মেঘে আনি, মেঘে আনি মানে ভিক্ষা করে আনি। তবে সনাতন দাস অযাচিত ভিক্ষা করতেন। অযাচিত ভিক্ষা মানে শুধু গিয়ে নাম করবে, চলে যাবে, যে দিল দিল, না দিল না দিল, চাইবে না কারো কাছে। যাচা মানে চাওয়া, চাইবে না, কাউকে কিছু চাইবে না। ও তো ভিক্ষার ঝুলি নিয়ে আর করতাল নিয়ে চলেছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, কয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, কয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে হরিনাম বিলায় সর্বজন, ভয়ে ঘরে ঘরে হরি নামে বিলাই সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, ওই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। আকাশটাও আজকে সেজে গেছে গো। আর 2টো ঘরে ভিক্ষা করলেই হয়ে যাবে, 3টে হয়ে গেছে, আর 2 বাড়ি। আর 2টো ঘরে কিছু নিলেই হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্বিতীয় বাড়িতে এসছে। আর একটা বাড়ি করলে 5 ঘর হয়ে যায়। একটু অপেক্ষা করো গো, বাড়িতে না ফিরলে দ্বাদশীর পালন করা হবে না। ছুটে গেছে আর একটা বাড়িতে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর আদি ভক্ত, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি আদি ভক্তবৃন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভিক্ষা হয়ে গেছে, আকাশও জেগে গেছে। এখন দৌড় দিতে হবে, বাড়িতে না ঢুকতে পারলে আর কিছু হবে। চাল ফাল সব নিজে দৌড়াতে শুরু করলো, কিন্তু বিধির বিধান কে করে খণ্ডন। মাঝ রাস্তায় এসছে, কর কর করাত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। দাউ দাউ করে দেহটা জ্বলছে, মাটিতে পড়ে গেল, 2 কান দিয়ে রক্ত বেরিয়ে গেল, গোটা শরীরটা কালো হয়ে গেল। পাড়ার লোকেরা দূর থেকে দেখতে পেয়েছে, হাই দেখ হাই দেখ ভাই, হাই দেখ সনাতনের অঙ্গে আগুন লেগে গেল রে, বজ্রাঘাত পড়ে গেছে মাথায়। চল 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 চল। বৃষ্টি থামলো, সবাই ছুটে এলো। এসে আর কি হবে, শেষ। চল গিয়ে পদ্মাকে একটা খবর দিতে হবে তো। তাড়াতাড়ি করে গেলেন। পদ্মা মা,
পদ্মামা কি হয়েছে মেসমশাই? ও ওর কাছে এসেছেন, এই বৃষ্টি থেমেছে, এবার চলে আসবে। ওই সামনের পাড়ায় ভিক্ষে গেছে, দ্বাদশীর পালন করবে। পদ্মামা, হাঁড়িতে ওটা কি ফুটছে মা? ওটা গরম জল, জল ফুটছে। বললো তুমি জলটা বসাও, আমি 5 ঘর ভিক্ষে করে এনে চাল দিচ্ছি, ওটা নাবিয়ে দাও মা। কি হয়েছে মেসমশাই বলুন না আমাকে। বলছি তুমি আগে ওটা নাবাও। ভাতের হাঁড়িটা উনুন থেকে নাবিয়ে রাখলেন। কি হয়েছে মেসমশাই? কিছু বলছেন না কেন আপনারা? চুপচাপ কেন? বলুন না কিছু হয়েছে। ফিরে আসবে নায়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে নায়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। বলুন না মেসমশাই কি হয়েছে? সনাতন ভিক্ষায় গেছিল, ফেরার সময় রাস্তায় মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, একবার কথা বলো, একবার ফিরে চাও। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে, তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলিরা ভগবান কোন জন্মের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার? ও বিধি রে, ও
সুখের সাগর শুকিয়ে গেল, কঠিন রবির তাপে। সুখের সাগর শুকিয়ে গেল, কঠিন রবি তাপে। সুখের সাগর শুকিয়ে গেল, ওই কঠিন রবির তাপে। সুখের সাগর শুকিয়ে গেল, ওই কঠিন রবির তাপে। কি জানি কি দোষে স্বামী কেড়ে নিলে, কোন জনমের পাপে। আমার কি জানি কি দোষে স্বামীকে নিলে, কোন জনমের পাপে। সুখের সাগর শুকায়ে গেল, কঠিন রবির তাপে। আমার সুখের সাগর শুকায়ে গেল, কঠিন রবি তাপে। কেঁদো না পদ্মা, কাঁদলে কিছু হবে না। চলো অন্ত্যেষ্টি ক্রিয়া করি। আমরা পাড়ার লোকেরা আছি, তোমার কোনো চিন্তা নেই। সবাই মিলে অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন, অশৌচ পারলেন, সাধ্য শান্তি ক্রিয়াদি সমাধা করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিন দেবে, লোক দুদিন দেবে, প্রত্যেক দিন দেবে। কি করবে? ইনকামদার বাবা, বাবা চলে গেছে, মা কি করবে? ছেলেটাকে জল দিয়ে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে মানে কোনো টাকা নয়, দুটো করে হাতে গড়া আটার রুটি দিত মা, ওই দুটো এনে একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়াতো, আর একটা নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না। আঁচল পেতে দাঁড়ায়, রুটিটা ছুঁড়ে দেয়, রুটিটা আজকে আঁচলে না পড়ে রাস্তায় পড়লো। ছুটে এলো কুকুর, নিয়ে পালিয়ে গেল রুটি। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। কি করবে মা? চোখের জল ফেলছে কুকুর, আমি জানি তোর খিদে পেয়েছে, কিন্তু তুই রুটিটা খেয়ে গেলি, আমি বাড়ি ফিরবো কি করে? চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে। আর এটাই মাতৃত্বের জীবনে সব থেকে বড় কষ্ট। মা হয়ে যদি একটা ছেলেকে দুটো খেতে দিতে না পারে, বাবাকে তো বলবে না, বলবে তো মাকে, ও মা খেতে দাও না, ও মা খেতে দাও না। ধরুন বাড়িতে খাবার কিচ্ছু নেই, তখন মায়ের ভেতরটা কি হয় বলুন তো? এই মুহূর্তে আমার মরে যাওয়াই ভালো। দক্ষিণী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরল। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে 4.5 বছরের ছেলে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছ। একই মা, তোমায় কেউ মেরেছে মা? ও মা, তোমার চোখ থেকে জল পড়ছে কেন মা? কি হয়েছে? কারোর সঙ্গে ঝগড়া হয়েছে? বলো না মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন মা? বলো না মা। একই, তোমার আঁচলে তো আজকে খাবার বাঁধা নেই জানো মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খাবার নিয়ে আসনি মা? কি খাবো? খুব খিদে লেগেছে, কিছু একটু খাবার। দাঁড়া বাবা, আমি খাবার এক্ষুনি এনে দেবো, একটু অপেক্ষা কর। আজ ওখানে খাবার পাইনি বাবা, দুর্ভাগ্য। আমি পাড়া থেকে খাবার এনে দিচ্ছি। আগেকার দিনে জামবাটি ছিল, জামবাটি আছে না এখন? কলাইয়ের জামবাটি দেখেছেন? দেখেছেন? ওই জামবাটি নিয়ে মা পাড়ায় গেল। ও দিদি, তোমাদের ভাত হয়েছে? কি হয়েছে তাতে? না না কিছু হয়নি। ভাত হয়েছে কি? হয়েছে কি না হয়েছে তোমায় বলতে হবে কেন? মানে ভাতের যে মাড়টা হয়, ফ্যানটা, ওইটা একটু দেওয়া যাবে? সে কখন জলে দিয়ে দিয়েছি। দুটো ভাত দেওয়া যাবে? না না, দেবো কি করে? এখনো ছেলেরা কেউ খায়নি, যদি কম পড়ে।
আবার কেউ দেখেই দরজা বন্ধ করে দেয়। এরকম অনেক বাড়ি আছে, ভিক্ষা দেওয়ার ভয়ে গেটে লিখে দেয় কুকুর হইতে সাবধান। কিছু মনে করবেন না, শুধু মাথায় রাখবেন অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেবদেব নারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, কহতই ভাগবত পুরাণ। যদি দিতে নাও পারেন মিষ্টি কথায় বলবেন বাবা আমি দিতে পারছি না। কেমন? কারণ আজকে ও ভিখারি, কাল আপনারও দিন আসতে পারে। চিরদিন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধুর মা সারা পাড়া ঘুরেছে। কেউ একটা সেদিন এতটুকু খাবার দিয়ে বললো না মা তোমার ছেলেটাকে খাও। ভাবো কি যন্ত্রণা। দুঃখিনী মা পদ্মাবতী ফিরে আসছে, মনে মনে ভাবছে এই মাতৃত্বের অহংকার নিয়ে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। কি হবে? মা হয়ে একটা ছেলেকে দুটো খেতে দিতে পারবো না, এর থেকে বড় কষ্ট আর কি আছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক সময় এক একটা ফ্যামিলিতে এত কষ্টের দিন গেছে যে দিনগুলো মনে করলে প্রাণটা কেঁদে ওঠে। কি গো, আজকে হয়তো আমি একটা জায়গায় পৌঁছে গেছি। কদিন আগে জ্যৈষ্ঠীর শেষে আমার মা চলে গেলেন, আমার সব থেকে বড় জীবনের সাক্ষী ওই মা। মা কি খাবো? বাবা আজ তো রান্না হয়নি, বাবা স্কুল যাব না, তাহলে কি করতে স্কুল যাব, কি খেয়ে যাব? দাঁড়া, ওই পাড়ায় এর ওর বাড়ি থেকে একটু ফ্যানচে আনতো, একটু করে নুন গুলে দিয়ে বলতো যা খেয়ে চলে যা, এলে ভাত দেবো যা। সে একদিন গেছে গো, কি কষ্ট। চরম শত্রু হলেও তার জীবনে এমন দিন যেন না আসে। দুটো খাবারের জন্য এর বাড়ির দরজায় ওর বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে। দুঃখিনী মা পদ্মাবতী যখন খাবার একটাও পেল না, মনে মনে ঠিক করে ফেলল পাপের পৃথিবীতে আর বাঁচতে চাই না। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করব। মাধু খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। আয় বাবা আমার কোলে। ঠস ঠস করে মায়ের চোখের জল পড়ছে মাধুর মুখের মধ্যে। মাধু মায়ের শাড়ির আঁচলটা চুষতে চুষতে খিদের জ্বালায় দাঁতে আঁচল চিপেই ঘুমিয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বললেন, আরে রিভাবটা কমাও। হে ভগবান, শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা মারা গেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু,
আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম যেন কোনোদিন না হয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, কি হলো? আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা ও মা, আমায় ছেড়ে যেও না মা, কান্দিতে লাগিল। আমায় ছেড়ে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, তুমি আমায় ফেলে যেও না মা, আমি আর খাবার চাইব না মা, ছেড়ে যেও না মা, খাবার চাইব না মা। মাগো আমি কি তোমার এতই বোঝা। কোনো মার ঝাঁপ দিতে পারবে জলে? দুঃখিনী মা মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, মাধু তোকে ফেলে কোথাও যাব না বাবা। মা ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? কথা দিচ্ছি খিদের জ্বালা সহ্য করতে না পারলে মরে যাব সেও ভালো, তবু কোনোদিন তোমাকে বলবো না মা দুটো খেতে দাও। মাধুর মুখে এই কথা শুনে মা কাঁদছে। মাধু মায়ের চোখের জলটা মুছিয়ে দিলেন। মা তুমি কেঁদো না মা, আমি তোমায় কথা দিচ্ছি কাল থেকে আমি সংসার চালাবো। কি করবি মাধু? তুমি চিন্তা করো না, তুমি শুধু জামবাটিটা হাতে ধরবে, যা করার আমি করব। সকাল হয়, স্নান করে ভগবানকে প্রণাম করে, এই যে তুমি যদি দাও কিছু তবে তোমায় দেবো। প্রথম দিনে ভগবানের চরণে প্রণাম করে ভগবানকে জানিয়ে যাচ্ছে, ওইটুকুনি ছেলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গাছ যদি ভালো হয় সে গাছের ফল কিন্তু ভালো হবে, আর গাছ যদি ভালো না হয় ফল আপনি জীবনেও ভালো পাবেন না। ও যদিও ওপরে চকচকে দেখেন, ভেতরে ফল খারাপ। ও মামা চলো, দেরি করবো না। ভগবানকে প্রণাম করে স্নান করে, ও মায়েরা স্নান করলেই তুলসী গাছে জল দিতে হয়, দেন তো? খেয়াল রাখবেন কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। এক, কেন? আপনার বসনের জল যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে অপরাধ হয়ে যাবে, আপনাকে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। 2, তুলসী গাছের সামনে জোরে মন্ত্র পাঠ করবেন না, জোরে গান গাইবেন না। কেন? আপনার মুখের থুতু যদি তুলসীর গায়ে পড়ে যায় আপনি পরজন্মে বোবা হয়ে জন্মাবেন। খুব সাবধান, তুলসীকে জল দেওয়ার অনেক বিধান। এক হাতে ঘটি ধরে জল দেওয়া যাবে না, আবার 2 হাতেও ঘটি ধরা যাবে না। তুলসীকে জল দেওয়া মানে তো ঘুষ দেওয়া, বুঝলেন না? মায়েরা হাসছো কেন? ঘুষ দেওয়া নয়। তুমি মন্ত্রটা কি বলো? তুলসী তুলসী নারায়ণ
তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। তার মানে কি, আজকে আমি তোমায় জল দিচ্ছি, তুমি সেদিন আমায় জায়গা দিও। স্থল মানে জায়গা। এবার বলি, বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী, কেমন? কিন্তু সেখানে 4 জন সাক্ষী লাগবে, না হলে আপনাকে ঢুকতে দেবে না। 4 জন সাক্ষী আপনি কোথা পাবেন? একজন না হয় সূর্যদেব সাক্ষী দেবে, আর 3 জন কে দেবে? তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, 3টে আঙুল। এরা সাক্ষী দেবে না, এরা চিহ্নিত করে দেয়। এই জন্যে যে কোনো শুভ কাজ করবার আগে আমাকে লক্ষ্য করুন, ঠিক কোণের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিতে 3টে আঙুল 3 দিকে দিন, দেখুন 3টে গর্ত আছে। তাহলে একজন সূর্য সাক্ষী দেবে, আর 3 জন এইখানে চিহ্নিত আছে, এরা 3 জন সাক্ষী দেবে। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, দিবেনি সাক্ষী রয়। দিবেনি সাক্ষী রয়। তোমরা 3 জনাতেই সাক্ষী রইলে, 3 জনাতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী জনেতেই সাক্ষী রইলে। জনেতেই সাক্ষী রইলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল, তুলসীকে জল দিয়ে মা আর ছেলে 2 জন চললেন কোথায়? ভিক্ষা করতে। কি মজা দেখো, গোবিন্দ তুমি দিলে কিন্তু তোমায় দেবো, নালে হবে না। প্রণাম করে মায়ের হাতটা ধরে চললো। বাড়ি বাড়ি নয়, রাস্তায় ভিক্ষে করছে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মায়েরা, একটা 4.5-5 বছরের ছেলের মুখ দেখলে আর ওই বৃদ্ধ মা জামবাটি হাতে, কে না দেবে? কে না দেবে? যে ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছিল, ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেল। যে বস্তায় চাল মাথায় নিয়ে যাচ্ছিল, চালের বস্তা নামিয়ে দিয়ে গেছে। যা ভিক্ষা পেয়েছে একদিনে, এখন 2-3 মাস চলবে। মহৎ কাজ কোনোদিন আটকায় না। আটকায় কি? এত মহোৎসব হচ্ছে, কোথাও দেখেছেন আটকে গেছে? ঠিক চলে যাচ্ছে। মহৎ উদ্দেশ্য থাকলে, যদি তোমার সৎ মনোভাব থাকে, তুমি উত্তীর্ণ হবেই হবে। যদি অসৎ মনোবৃত্তি থাকে, তাহলে কপালে কষ্ট আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইভাবে দিন যাপন হয়। কতদিন গেল? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, একাকী বিরলে বসে ভাবিতে লাগিল।
একাকী বিরলে বসে ভাবিতে লাগিল কে ভাই আমি কে ভাই আমার একান্ত আপন কদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন কে ভাই আমি কে ভাই আমার একান্ত আপন কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন মা ও মা এই যে আমার বন্ধু জ্যোতির্ময় ওর মাসি বাড়ি আছে পিসি বাড়ি আছে মামা বাড়ি আছে এই আমার বন্ধু মাধব এই আমার খুব ভালো বন্ধু জানো মা অন্য অনেক আত্মীয় স্বজন আছে ও মামা ও মা তুমি শুধু বলো না আমার কে আছে মাধু তোর আপনজন এই পৃথিবীতে একজন আছে কে মাসে শুনবি মাধু ঈশ্বর পরমং কৃষ্ণ ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ সর্বকারণে কারণ জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী জগন্নাথ পথগামী বাবা তু জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ মা ও মা তোমার চোখে জল কেন মা পিতার অধিক মাতা পিতারধিক গর্ভধারণ ভূষণা গর্ভধারণ ভূষণ তসি ত্রিশুলা কেসি অসলি ত্রিশুলা স্ত্রী মন্ত্রী সমো গুরু নাস্তি মাতৃ সমগুরু পিতা মাতার তুল্য গুরু ত্রিভুবনে নাই ত্রিভুবনে না সর্বশ্রেষ্ঠ গুরু মায়ের মতো ত্রিজগতে কেউ না ত্রিজগতে কেউ না আসছি মা কোথায় যাবি মাধু ওই যে তুমি বললে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ সেই জয় জগন্নাথ আমি চললাম মা জগন্নাথে কি করবে মা মাধু পিছনে ডাকলে মা ও মায়েরা আমরা যখন বাজারে যাই বা বাড়ি থেকে বেরিয়ে যাই যদি ডাকে পিছনে ঘুরে কি বলি তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই বুঝেছো এতক্ষণ ঘরে রইলুম বলতে পারলে না এই যেই বেরোবো পিছন দিকে ডাকলে ও ভাইরা শুনে রাখো বউ ডাকলে কিছু হতে পারে কিনা জানি নে তবে খালি হতে ভর্তি ভালো যদি ভরতে যায় আগুর চেয়ে পিছু ভালো যদি একবার ডাকে মায় কিছু বলবে মা মাধু চলে যাবি হ্যাঁ যাব একটা কথা শুনে যা যতদিন সত্যের সন্ধান না পাবি যতদিন নিজের আত্মতত্ত্ব জানতে না পারবি ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে আর দেখাবি না কেন মা জানে এমন কিছু বলে দেবো যাতে ওর মন থেকে আমি সরে যাই তবে ও বিশুদ্ধ মনটা জগন্নাথ চরণে নিবেদন করতে পারি মা দেখুন আমাদের মায়েরা হলে বোঝাবে বাবা ওই সব জেনে লাভ নেই তোর কদিন পরে তোর একটা বেয়া দেবো সুন্দর দেখে বউ মানবো বৌমার রান্না ভাত খাবো কলি কালে হবে না হরি বল না না বলবো নি ভয় নেই তোমরা নিশ্চিন্ত থাক কলিযুগে হবে এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা বাবা মাকে করে পহর যাকে নিয়ে বাঁধলি ঘর তুই বাবা মাকে করে পরে যাকে নিয়ে বাঁধলি ঘর যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল
যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল শেষে গোবর ছড়া দিল রে রে অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। সেই প্রিয়সী কে? যার জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছি। তোমাতে আমাতে মধুর কথাতে হয়ে গেল পরিচয়। কি ও বুড়োদের সঙ্গে থেকে কি হবে? চলো তোমাতে আমাদের ফ্ল্যাট বাড়ি কিনবো। আর দাঁড়াও, এখন ফ্ল্যাট কিনবো। আর হয় ওটা 1 ঘন্টার কারবার, আজ আর হবে না। তাহলে পালা বন্ধ করে দিই, ওটা করে দিই। অনেক বলতে হবে। এটা একটা, আমি চলে এসেছি পুরীতে, এখন আবার ও কুরুক্ষেত্রে যাব। এ কি লোক বলছি আজকে আর বাস ঘোরানো যাবে না, স্ক্রিপ্ট আজকে অন্যদিকে চলে এসেছি। প্রথম যদি বলে দিতে তখন ঘুরিয়ে দিতাম, টুক করে ঘুরিয়ে ওই দিক দিয়ে ঘুরে চলে আসতে। আবার অন্য জায়গায় বলবো কি আছে, এই তো কদিন পরেই আসছে, যেখানে সেখানে। ভক্তমন্ডলী ভক্তিমতী, আচ্ছা তোমরাই বলো, আমি পুরীতে এসছি, এখন কুরুক্ষেত্র, পুরো উল্টো দিক যাবো কি করে? তাহলে সময় দিতে হবে তো। আবার একদিন, আজকে পুরীতে থাকি, স্টে করি, কালকে আবার যাবো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যাদেরকে ভালোবেসে, যাকে ভালোবেসে বাবা মাকে হারিয়ে ফেললাম, ভাই বোন, যাদের সঙ্গে ভালোবাসা, যাদের সঙ্গে রক্ত সম্পর্ক, সবাইকে ভুলে গেলাম। সে কি দিচ্ছে? গোবর জল মারবে, বিদায় হয়েছে, যা। তাই না? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি করবে? জীবনটা তো এইভাবেই চলবে, রাস্তা কিছু নেই। তবে কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে। ঘুম ভাঙলেই শুধু ওপর দিকে একবার তাকিয়ে জেনে নেবে ক্যামেরা চলছে। হ্যাঁ, তুমি যা করবে ছবি উঠবে, খেয়াল রেখো। বাবা মাকে ভাত দেবো না আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, লাভ হবে কি? কিছু লাভ হবে? কোনো লাভ নেই। গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেড়ি ঘেঁটে যায়, পাছে তেরি ঘেঁটে যায়, শ্বশুর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়, পড়ে থাকে তাদের পায়। আহা মরি হায় হায়, আজব রঙ্গ কইতে পরাণ যায়। কি আর বলবো, কলিযুগ। ধন্য ধন্য কলিকাল, শ্রীগালে চাটবে বাগের গাল। ওটা একটা পদাবলী, গাইলাম না, নীলকণ্ঠ দাসের পদ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, চলুন মাধুদাস মায়ের চরণে প্রণাম করে চললেন বিপুল বৃক্ষের তলায়। কৃপা হয়ে গেল, একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন, রাম রাঘব রাম রাঘব হরি বল হরি বল। রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ, সবাই গাইছো তো? কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। গাছের তলায় বসে যখন গভীর রাত্রিতে ছেলেটা গাইছে, লক্ষ্মী নারায়ণকে বলছে, কেমন গাইছে খালি দেখো। জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বলছে, যা দেখছো দেখে নাও, আগামীকাল রাত্রিতে আমার পূর্ণ ভর্তি থালার প্রসাদ মাথায় করে নিয়ে গিয়ে ওই ছেলেটাকে খাওয়াবে। কেন? পরের দিন একাদশী, ও খাবে না কিছু। আজ 7 দিন হয়ে গেল অনাহারে অনিদ্রায় ভজন করছে। পরের দিন গভীর রাত্রিতে মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে ভক্তের সেবার জন্য। এদিকে মাধুদাস আপন মনে গেয়েই যাচ্ছে, মন ও মন বল, মন বল,
হরি মুরারি মুকুন্দ সে যে জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো 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 বুকে ভরে যাবে অভাব মেটাবে। ও মাইরা, এই যে রাত্রি জেগে আপনারা বসে হরিনাম শুনছেন, কি লাভ হবে? কেউ বলে নাম শুনিলে হয় রে পাপক ক্ষয়, কেউ বলে নাম শুনিলে থাকে না জমির ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সংসারের সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি। কি লাভ হবে? বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাবে জ্বালা আজ রবে না রে। বুক ভরে যাবে অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবি না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণার সেই না হরে কৃষ্ণ হরে হরে হে 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 মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু, এই নাও স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। 7 দিন তো খায় না, কি করবে? ও মায়েরা, প্রসাদ পাপতেনও ভোগ হয়। কেমন? প্রসাদ পেলেই কিন্তু খেয়ে নিতে হবে, আর খেয়েই কি করতে হবে? হাতটা, তাই তো নাকি? দেখছি তো, হ্যাঁ, আসরে প্রসাদ দিচ্ছে আর খাচ্ছে আর মাথায় হাত হচ্ছে। ছি 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 ছি, কত বড় অন্যায়! সব প্রসাদই হয়ে যাবে তো। কোনোদিনও এটা করবেন না। প্রসাদ যখনই হাতে কেউ দেবে বেশিক্ষণ দেখবেন না, প্রথম বারণ। প্রসাদ হাতে দিলে বেশিক্ষণ দেখবেন না, যা দিল সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে ফেলুন। কেমন? প্রসাদ বেশিক্ষণ দেখলে কি হবে? বিচার বুদ্ধি আসবে। ইস, আপেলের দানাটা ফেলেনি রে, খোসা ছাড়ায়নি রে, অপরাধ হয়ে গেল। প্রসাদে বিচার বুদ্ধি এসে গেল। প্রসাদ, পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাকে বলা হয় প্রসাদ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধু দাস এতদিন খায়নি, মন প্রাণ ভরে প্রসাদ পেয়েছে। আর প্রসাদ পেলে কে না পেতে চায়? গুছিয়ে প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে দিয়ে ভজন করছে। কেন? সোনায় কলির জায়গা, কলি সামনে থাকলে ভজন হবে না, পিছন দিকে রেখে ভজন করছে। ভোর হয়ে গেল, পান্ডারা মন্দির খুলে দেখে সোনার থালাও নেই, প্রসাদও নেই। এই সামলাম, কাল সেবাকে দিয়েছিল মদন প্রভু, মদন দা, কাল সেবা আপনি দিয়েছিলেন, ঘরে চাবি সকালে খুললো কে? আপনি দিলেন, আপনি খুললেন। সোনার থালা কোথায়? প্রসাদ কোথায়? লাঠিয়াল নিয়ে খুঁজে দেখুন, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সহনে ধাইয়া যায়। যাহা মাধু দাস কৃষ্ণ নামেতেই উল্লাস, তাহাতে মিলিল যায়। ও ভাইয়া, সামনে হরি হরি আর পিছনে থালা চুরি। দেখেছিস? ও বাবাজি, হগয়টি কোঁড়া করেছি, ধাই কিড়ি কিড়ি গুলো পড়ে চুরি করেছি, কিটা পকেটে বাড়ি পত্তি দেব।
ভজন করুছি ললাটা পরে পড়ো করুছি তিলক কাটুছি হগাইটি লড়া ফপড়ে না ও ভাই এমনিতে হবে না একে গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুকে পড়ে দিয়ে দিবি ও মা দিব তো চাবুকে মারি দিব পকড়ে মারি পুত্তি দিব অপূর্ব অপূর্ব সাউন্ড একদম অপূর্ব মাইকের কথা বলছি অপূর্ব সাউন্ড আর সুন্দর সহযোগিতা ভগবানের কাছে জানাই তোমার সব কুল ছেড়ে দিয়ে তোমাকে যেন কৃষ্ণ কুলে ঠিক করে দেয় হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হোক এটাই ভগবানের কাছে নিবেদন করব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুক মারতে শুরু করলো চোর চোর বলি সবে করে বেত্রাঘাত চোর চোর বলি সবে জগন্নাথ আমি তো চোর নই তবু তো এরাই আমায় মানে চোর চোর বলি সবে করে বেত্রাঘাত চোরে চোরে বলি সবে রক্ষা করো করে জগন্নাথ, বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ রক্ষা করো ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলে না ঘাত বলে ভক্ত বড় জানাইল ভক্ত বড় জানাইল ভক্তের আঘাত অঙ্গে জগন্নাথ গ্রহণ করিল ওদিকে কি হলো জগন্নাথের অঙ্গ ফেটে গেল ভক্ত আঘাত গ্রহণ করিল কেটে গেল ভক্ত আঘাত গ্রহণ করিল ভক্ত বড় জানাইল মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধুদাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পাণ্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন কিন্তু সূর্য উদয় হয়ে গেছে অরুণের আভা পড়ে গেছে আজ জগন্নাথ মন্দির অন্য কেউ খুলতে পারবে না ভোরের আরতি হয়ে গেলেই বন্ধ এরপর জগন্নাথের মুখ দেখবে সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে হস্তমার্জন করে জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুপ্ন রাজাস্তি গণ্ডিচা দেবী ছুটে এসে মন্দিরের দ্বার উন্মোচন করেই যা দেখলো চমকে উঠল সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে গেছে সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে বল জগন্নাথ বল কে তো সর্বাঙ্গে এমন করে আঘাত করলো রানীমা আমায় কেউ মারেনি মা তোমার পাণ্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল ভক্ত সহ্য করতে না পেরে আমায় ডাক দিল আমি যে ভক্তাধীন ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম শোনো রানী আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায় হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও আর নতুবা আমাকে এই নীলাচল থেকে বিদায় দিয়ে দাও ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুপ্ন রাজাস্তি গণ্ডিচা দেবী শুধু একটাই চিন্তা তার মনে যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কাঁপে সেই অঙ্গে এমন চাবুকের দ্বার সহ্য করতে পারলেন না এই আজকের তিথি থেকেই মাখাতে শুরু করলেন চন্দন আজ ভগবানের চন্দন যাত্রা আজ থেকে একভাবে 21 দিন ভগবানকে চন্দন মাখিয়েছিলেন তবে গায়ের ওই দাগ মিটেছিল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু তাই নয় আজকের তিথিতেই আষাঢ়ের যে রথ দেখবেন সেই রথের নির্মাণ কাজ শুরু হয়ে গেল আজ থেকে পুরীধামে
আর আজ থেকেই জগন্নাথকে চন্দন মাখানো শুরু হলো। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন নজাস্তি গুণ্ডিচা দেবী। কে মাধু? কোথায় মাধু? এর যেতে যেতে ওদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরেছে, উঠে বললে, জগন্নাথ তোমার ধামে আর থাকবো না। আমি কোনোদিন তোমাকে বলেছিলাম আমার খিদে পেয়েছে, খেতে দাও। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, আমাকে মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, तरस बिना दुख न लागे नैनो। তোমার দর্শন বিনা আমি দুঃখের সাগরে পতিত হয়ে গেলাম। जब से तुम बिछड़े प्रभु जी, যেদিন থেকে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। बिछड़े प्रभु जी, যতই হোক এটা ভজনের স্থল, ভজন কুঠির। যখনই দেখবেন तरस बिना दुख न लागे नैनो। 20 বছর 22 বছর 25 বছর বাপের বাড়ি ছিলাম। যেদিন বিয়ে হয়ে ওই গাড়িতে উঠবো তার আগে একবারে কেঁদে কেঁদে চোখ ফুলি ফেললাম, তাই না? তোমাদের কথা বলছি, তাই তো? কাঁদছিলে না? বাবা তোমাকে ছেড়ে যাবো না, মা যাবো না। 20 বছরের মায়া। আর শেষ যেখানে চলে এলে আরো 50 বছর 70 বছর যখন বয়স হয়ে গেল, কোন মায়াটা বেশি, 20 বছরের না 50-এর? 50-এর মায়াটা বেশি। তখন কি কষ্ট। তাহলে এতদিন মায়ের কাছে ছিল, বুঝতে পারেনি। ভজন স্থলী যখন ছেড়ে যাচ্ছে জগন্নাথ ধাম, जब से तुम बिछड़े प्रभु जी, नींद ना लागे नैनो। রাতের পর রাত আমার কেটে যাচ্ছে, ঘুম আর চোখে আসছে না। सब तो सुनत मरी छतिया कांपे, सब तो सुनत मरी छतिया कांपे। दुख मिटानो सुख दइनो, ए कट कट की पंथ नेहारू, कट कट की पंथ निहारू। भाई से मैं सुख दइनो, दुख न लागे नैनो। निताई गौर हरि बोल। तरस बिना दुख न लागे नैनो, तरस बिना दुख न लागे नैनो। এসে পৌঁছালেন কোথায়? ওমা, বৃন্দাবনে গেলে সবার প্রথম দর্শন করতে হয় কাকে? বৃন্দাবনের মাটিতে পা রাখলে প্রথম দর্শন করতে হবে কাকে? হ্যাঁ, জোরে বলো। আরে আমি তো ছেলের মতো ভয় পাবার কি, জোরে। রাধারানীকে। একদম ফার্স্ট ক্লাস ভুল, কোনো অসুবিধা নেই। সবার প্রথম ব্রজের মাটিতে পা রাখলে সবার প্রথম আপনাকে দর্শন করতে হবে বাঁকে বিহারী লাল। प्रेम से बोलो बांके बिहारी लाल की। हम नहीं पर्दा, हम नहीं पर्दा, हम नहीं पर्दा, हम नहीं पर्दा, तो करो हो मुरारी वृंदावन के, वृंदावन के बांके बिहारी, वृंदावन के बांके बिहारी।
ओ वृंदावन के बाके बिहारी हुआ रूपनी रखते जाओ बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी हुआ रूपनी रखते जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी हम तेरी चरण का प्रेम पुजारी वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी একজন পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায় ভোরবেলা এসেছে এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে ও ভাই কাল একাদশী করেছিলে হ্যাঁ এনাও এক ঠোঙা ছোলা ভাজা রেখে দাও দ্বাদশী পারণ সেরে নেবে তুমি এমনি এমনি দিচ্ছ না কাল একাদশী করেছিলে দ্বাদশী পারণ করবে আমি প্রত্যেক দিন এখানে কেউ না কাউকে আমি দিয়ে যাই ছোলা ভাজা ব্যবসায় বেরোবো তো ওই জন্যে বাঁকে বিহারীজিকে প্রণাম করে দিয়ে গেলাম মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে মনে মনে ভাবছে এক ঠোঙা ছোলা বাবা সকাল হয়ে গেছে যখন কাউকে ডেকে দিয়ে দিই কি করব এই যে শোনো গতকাল একাদশী গেছে এখানে কেউ কি আছো দ্বাদশীর পালন করবে কি গো কেউ আছো আমি আছি গো আমি আছি গো আমি আছি গো আছি গো তুমি কোথায় আমি থাকি অন্তরে আছি অন্তরে কি অন্তরে আছি অন্তরে কি অন্তরে আছি অন্তরে কি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে যে পেয়েছে আমায় অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে দূর হতে দূর দূরান্তরে হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় হাতে ছানি দিয়া মরে ডাকে আয় আয়
কৃষ্ণ বর্ণ শিশুয়ে মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশুয়া মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি যাই হোক, না বলে আর থাকা যাচ্ছে না, যার জন্য আজকে আমার এখানে আসা। বাবলু চ্যাটার্জি মহাশয়, আর কিছু হোক না হোক 365 দিনে না হলেও মোটামুটি 100 বার 150 বার খবর নেবে, কোথায় আছি, কেমন আছি, কি অবস্থায় আছি। এত ভালোবাসা আমায় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটাও এক বন্ধুত্ব। এই যে তুমি ভেতরে আমি বাইরে, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, তা কি করে হয়? ভগবান বলছে তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই, এই দেখো তুমি বাইরে আমি ভেতরে, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, তা কি করে হয়? বন্ধুত্ব যখন বলেছো এসো একসঙ্গেই খাই। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, কিসের এত আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে। তোমার নাম কি বললে? আমার নাম মাধু দাস। তোমার নাম কি গো? গোপাল বন্ধু। এসো আজ থেকে দুজনে বন্ধুত্ব করে নিয়ে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরণ, জনম জনম জীবন মরণ, জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। বন্ধুত্ব স্থাপন করে মাধু দাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায়, পাতার কুটিরে। যেদিন ফিরে আসছে, বন্ধু আমি কিন্তু এখানে থাকবো না, আমি নীলাচলে ফিরে যাব আমার ভজন কুটিরে। তুমি যেদিন সময় হবে, যেদিন ইচ্ছা হবে, সেদিন যেও কিন্তু বন্ধু। মাধু দাস যেদিন ফিরছে, সেদিন নীলাচলে মহরহ উৎসব জগন্নাথের। কেড়ি কেড়ি সোনা দু বলো সজনী, লো সজনী, কেড়ি কেড়ি সোনা দুব, কোনাটি রে সোনা দুব, সোনা দুব, সোনা দুব, কোনাটি সোনা দুব। ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ। কথা প্রচারিলে উত্তর দিল, কথা পচারিলে উত্তর দেব। সোনা দিল, সোনা দেব, সোনা দেব, জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা দেব, জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব, জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব, সোনা দিব। সোনা দিব।
মোদের জগন্নাথ কি পেলু বড় কথা, মোদের জগন্নাথ কি পানু বড় যত, মোদের জগন্নাথ কি পেলু বড় কথা, মোদের জগন্নাথ কি পানু বড় যত। সোনা দেমো সোনা দেমো সোনা দেমো জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা দেমো, জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা দিব, জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা। সোনা দিবা সোনা দিবা। ঈশ্বর এক ভিন্ন ভিন্ন কলেবার, যিনি বৃন্দাবনে মাকে বিহারী লাল, তিনি নীলাচলে জয় জগন্নাথ। গোপাল বন্ধু রূপ ধরে গভীর রাত্রিতে গেলেন। মাধু মাধু এক জায়গায় যাবি, কোথায়? চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। বড় আশা জাগলো মনে, মাধু কাঁঠাল খাবো একই সনে। ভয় নেই তোর, ভয় নেই তোর, যদি মোরা পাছে ধরা পড়ে যাই। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, মধু কাঁঠাল চুরি করতে যাই করতে যাই করতে যাই। ভক্ত ভগবান লাভ দিয়ে বললেন রানীমার কাঁঠাল বাগান, ভগবানের কাঁধের ওপর। এই মাধু একটা পাড়। কি করে পারবো? তুই এক কাজ কর, আমার কাঁধে ওঠ। ভগবান বসলেন, ভক্তকে নিলেন কাঁধে। এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে ভক্তের রাঙা চরণ দুটো। ওরে মাধু, আমি কি কাঁঠাল খাবার জন্য তোর সঙ্গে এসেছি রে? যেন জনম জনম এমন পাই রে, যেন জনম জনম এমন পাই রে। মাধু তোর মতো ভক্তে চরণের ধুলি বলি জনম আমার ধন্য পাবে। তোর মতো ভক্তি চরণের ধুলি জনম জনম আমার ধন্য পাবে। যেন জনম জনম এমন পাই রে, আমি আর কিছু চাই না মাধু। জনম আমার ধন্য পাবে। বলি ভক্ত পাদরাজ পেলে, জনম আমার ধন্য পাবে। ভক্ত পদরাজ পেলে, জনম আমার তাই গৌর হরি 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 হরি। রজ পেলে চলো আমার ধন্য হবে। ভক্ত পদ রজ পেলে চলো আমার ধন্য হবে। ভক্ত পদ রজ পেলে। পাকা কাঁঠাল যেই পাক দিয়েছে ধপাস করে পড়েছে। চোর চোর চোর, চোরে আরে চোর গেল কোথায়? ভগবান কাঁধের ওপর থেকে ভক্তের পাটা ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেল। রানীমার কাঁঠাল বাগানে পাঁচিরে পেরেক ছিল, টপকাতে গিয়ে পেরেকের উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেল। সে যাই যাক জগন্নাথ মন্দিরে, ধরে নিয়ে গেল মাধু দাসকে রানীমার কাছে। রানীমা বলছে, বাবা চুরি করার কি দরকার? বললে তো আমি কাঁঠাল দিতাম। নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে নে? আমার ঘরে চোর, আসুন আমার সঙ্গে বন্ধু। সত্যি কথা বলবে, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, চড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। শোনো বন্ধু, সত্যি কথা বলো, নালে আমি কিন্তু মাথা কুটে মাথা ফাটিয়ে ফেলবো। কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও বাঁচাতে হবে। কি করলো? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। বলি পাঁচিরের ওই পেরেকেতে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। চিলেরাই পেরে যেতে উড়নি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখায় দিল।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলো পিপুল বৃক্ষের তলা, একবারে বিদ্ধ দশা। একদিন সকাল থেকে শরীর খুব খারাপ, পায়খানা করে জল আনবার ক্ষমতা নেই, শৌচ করবে। ডাক দিল, গোপাল বন্ধু একবার আসবে? ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে পুরীর সমুদ্র থেকে জল এনে ভক্তকে শৌচ করালেন, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধুদাস বললে, বন্ধু জীবনে দুটো ইচ্ছা পূর্ণ করে দিও। কি? আমার মৃত্যুর পর কথা দাও তুমি নিজে হাতে আমাকে সমাধিস্থ করবে। কথা দিলাম। আর একটা কথা বন্ধু, অনেক দিন হয়ে গেল কারো কোলে উঠিনি, তুমি একবার আমায় কোলে নেবে? তখনও জগন্নাথ বুঝতে পারেনি ভক্তের ইচ্ছা। যেই কোলে উঠেছে গলাটা জড়িয়ে ধরে বললে, বন্ধু আমি কোলে উঠলাম কেন যেন? কেন? এবার সময় হলো, নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, বন্ধু নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে। আমি আর কত কাল ও গো বন্ধু গো, আমি আর কত কাল কাঁদেব বলো, আর কত কাল কাঁদেব বলো। তারক ব্রহ্ম বলে এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের তুলসীর মালা পাবেন, যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন। কেউ যেন উঠে চলে যাবেন না। পরবর্তী কীর্তনিয়া, কীর্তন জগতের এখন উজ্জ্বল নক্ষত্র বিশ্বরূপ হালদার, সুন্দর গায়, ওর বাবা আমার বন্ধু। আপনারা খুব ধৈর্য ধরে বসবেন, কেউ যেন চলে যাবেন না, সকলের চরণে অনুরোধ। সর্বশ্রেষ্ঠ লীলার মুকুটমণি লীলা হবে, আপনারা সবাই ধৈর্য ধরে বসুন। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। এতেক ভাবিয়া প্রভু মিটাইল আস, এতেক ভাবিয়া প্রভু মিটাইল আস। সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস, সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত শনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ব্রজলীলা গৌরী লীলা ভাব সম্মিলন, ব্রজলীলা গৌরী লীলা ভাব সম্মিলন। রাম ললিতা জয় শ্রী রাধা রমন, রাম ললিতা জয় শ্রী রাধা রমন। জয় শ্রী রাধা রমন। হরি নাম দিয়া